তা আজকে ওনার মুখ থেকে কিছু শুনব। ধন্যবাদ। আজ লোকশিক্ষা আজ এই সবাই আসতে পেরে আমি ভীষণ গর্বিত। এসে দেখছি এখানে একটা চাঁদের হাট বসেছে, যেখানে আমাদের সামনের আসনে মানে বরণ্যদাকে দেখতে পেয়ে মানে এখানে তো আর কিছু বলার মতন শব্দ থাকে না। আমি গর্বিত এই মঞ্চে আসতে পেরে। বিশেষ করে তন্ময় বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তার থেকেও বেশি ধন্যবাদ জানাবো আমার সামনের সারিতে এই শিল্পীদের, কারণ এই শিল্পীরা না থাকলে এই মঞ্চ আসতো না। অতএব সেই জায়গায় আমরা কিন্তু শিল্পীদের জন্য একটা হাততালি অবশ্যই পাওনা রাখি, কারণ আমরা ভীষণ আত্মকেন্দ্রিক, নিজেরটা হলে চলে যাব, কিন্তু নিজেরটার জন্য সবাই হাততালি দিলে খুশি হই, কিন্তু কারোর জন্য দিই না। কারণ আমি বসে বসে শুনছিলাম, কারণ এখানে এত উনি শিল্পী, মানে কাউকে নাম্বার দেওয়ার মতন আমার সেই যোগ্যতা নেই, কারণ এক একটা শিল্পীকেই 100-র পরে আর কিছু আসবে কিনা জানি না, সেটা আছে। কিন্তু আজকে বলবো সমাজকে উন্নত থেকে উন্নত যদি করতে পারেন সেটা মায়েরাই পারেন। সমাজকে খারাপ করতে পারলে আমি প্রতি মঞ্চে বলি মায়েরাই করায়। কেন আজকে প্রত্যেকটা মা এসেছে, একটা করে বাচ্চা আসেনি, নেক্সট জেনারেশন আত্মগান গাইতে না, সাংস্কৃতিক মঞ্চ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। কারণ আমি প্রত্যেকটা থিম ধরেই আমার কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রাম হয়।